ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। উত্তরের মহাসড়কে দুপুর পর্যন্ত থেমে থেমে চলেছে যানবাহন। কেউ কেউ অভিযোগ করেন বাড়তি ভাড়া আদায়ের। লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি, আর ট্রেনে নিয়ম না মেনে অনেকেই ছাদে উঠে পড়ছেন। ঢাকার ঝাঁ চকচকে জীবন যতই আকর্ষণীয় হোক, ঈদ এলে এই শহর ছাড়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে নগরবাসী। এবারও তার ব্যতিক্রম হয়নি। সড়ক, রেল, নৌপথে চিরচেনা ভিড় সে কথাই বলছে। গাবতলী, কল্যাণপুর, মহাখালী ও সায়দাবাদ ঢাকার প্রধান এই 4 বাস টার্মিনালে সারাদিনই দেখা গেছে নানা বয়সী মানুষের আনাগোনা। আপন নীড়ের টানে পরিবার পরিজন সহ হাসি মুখে ঢাকা ছাড়ছেন তারা। তবে কিছু যাত্রীর অভিযোগ, কৃত্রিম বাস সংকটের কথা বলে বাড়তি ভাড়া আদায়ের। 450 টাকা করে ভাড়া নিচ্ছে লাকসাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি 300 টাকা ভাড়া। আসার পথে কোনো প্যাসেঞ্জার নেই, খালি বাস আসতে হয়, তেলের পয়সাও নেই, তার জন্য আমরা লেজো ভাড়াটা নিচ্ছি। এই সরকার আসার পরে ভাড়ার একটা যে সিন্ডিকেট ছিল সেটা ভেঙে দিয়েছে, কিন্তু এটা শুধু মুখে মুখেই শুনি মানুষের, কিন্তু বাস্তবে এটার কোনো প্রতিফলন আমরা দেখতেছি না। সকালের দিকে ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুটা ভুগতে হয় যাত্রীদের, কেননা যানবাহনের অতিরিক্ত চাপ আর মানুষের ভিড়ে কমে আসে চাকার গতি। চন্দ্রায় দেখা যায় গাড়ির কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি। চন্দ্রা ছেড়ে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত গিয়ে আবার ধীর হয়ে আসে যানবাহনের গতি, কেননা যমুনা সেতুতে বিকল হয়ে পড়ে বেশ কয়েকটি গাড়ি। সেগুলো সরাতে গিয়ে সৃষ্টি হয় সারি। তবে ঢাকা মাওয়া মহাসড়ক হয়ে যারা পদ্মা সেতু পাড়ি দিয়েছেন তারা যান নির্বিঘ্নেই। সব বুক হয়ে গেছে, কাউন্টারগুলো বন্ধ, আগে টিকিট বেচা হয়ে গেছে। এখন আমরা এই যে দাঁড়ায় আছি। সিরাজগঞ্জের ভাড়া 250 টাকা, এখন তো 1000 টাকা, দাঁড়ায় 500 টাকা, তো যাইবো কিভাবে? প্রায় 8 ঘন্টার মতো হয়ে গেছে জ্যামে পড়ে আছি, এখন তে রাস্তা পুরোই জ্যাম। কমলাপুর রেল স্টেশনে ভোর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে ছিল বাড়তি যাত্রী। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও চেপে বসেন অনেকে। সান্তাহারের দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী 3টি ট্রেন ছাড়া বেশিরভাগ ট্রেনই সময় মতো কমলাপুর স্টেশন ছেড়ে যায়। টিকিট পাই নাই তো আমরা, তার কারণে তো আজকে আমাদের এই ছাদে যাইতে হইতেছে। ঈদ তো পালন করতে হবে, আমার ঈদের জন্যই আমরা দেশে যাচ্ছি। আমার সিট আছে ভাই, আমার সিট আছে, কিন্তু আমি তো ভিতরে যাইতে পারতেছি না। স্টেশন পরিদর্শনে আসেন ও রেল প্রতিমন্ত্রী, জানান যে কোনো অব্যবস্থাপনা দূর করতে সরকার তৎপর রয়েছে। রেলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রেলের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে সক্রিয় রয়েছেন। যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি এবং সচেষ্ট রয়েছি এবং সেভাবে কাজ করে চলছি। এদিকে সদরঘাট সারাদিনই মুখর যাত্রী আর নৌ পরিবহন শ্রমিকদের পদচারণায়। বিপুল পরিমাণ মানুষ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা দেন। ছিল না তেমন কোনো দুর্ভোগের অভিযোগ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।